রাজনৈতিক দলগুলোকে আপনারা একভাবে প্রতিপক্ষ বানিয়ে ফেলছেন। ডিসেম্বর তো বটেই, যদি রাজনৈতিক সদিচ্ছার কাজ করে তার আগেও নির্বাচনটা করা সম্ভব। আপনাদের প্রধান ম্যান্ডেট হচ্ছে আগামীতে এই বিচার এবং সংস্কারের পথ ধরে আপনারা একটা প্রধান যে ম্যান্ডেট, আপনারা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন আপনারা সম্পন্ন করবেন। কবে আপনাদের মদতপুষ্ট দল তৈরি হবেন, কবে তারা দেশব্যাপী জনমত গঠন করবেন, কবে তারা ভোটের মধ্য দিয়ে ক্ষমতায় আসবেন, যদি এরকম কোনো দুর্বুদ্ধি যদি আপনাদের মাথায় কাজ করে, সেটা খুবই হঠকারী হবে এবং সেটা বাংলাদেশের জন্য নতুন বিপদ সেটা কিন্তু নিয়ে আসবে। আমি শেষ করতে চাই যে কথাটা বলে, যে আপনাদের যেগুলোর সাথে জাতীয় নিরাপত্তার প্রশ্ন যুক্ত, সার্বভৌমত্বের প্রশ্ন যুক্ত, এগুলোর ব্যাপারে আপনারা একটা অন্তর্বর্তীকালীন সরকার, এসব ব্যাপারে রাজনৈতিক দিক থেকে আপনাদেরকে আমরা কোনো ম্যান্ডেট দিইনি। সরকারি কেউ কেউ বলবার চেষ্টা করেছেন তাদের নাকি সবকিছু করার নাকি ম্যান্ডেট আছে। এটা পুরোপুরি একটা ভুল কথা এবং এটা পরিষ্কার করে মাথায় নেওয়া দরকার। আমরা আপনাদেরকে সমর্থন করেছি, সমর্থনটা শর্তহীন না। আপনারা আমার স্বাধীনতা নিরাপত্তাকে বিপদাপন্ন করবেন, দেশকে ঝুঁকির মধ্যে ফেলবেন, নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো এরকম কোনো মুসলেখা দিয়ে আসেনি যে এ ব্যাপারে আমরা কোনো বক্তব্য রাখবো না। সেজন্য সরকারকে বলতে চাই, সবকিছু করবার আপনাদের ম্যান্ডেট নেই। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। আমরা যখন সমালোচনা করি, আমরা আপনাদেরকে সমর্থন করি বলে সমালোচনা করি। আমরা দেখতে চাই, কারণ আপনারা ব্যর্থ হলে তার দায়টা কিছুটা আমাদের উপরে, রাজনৈতিক দলের উপরে পড়বে। মেহেরবানি করে আপনারা সিরাতুল মুস্তাকিমে থাকেন। আপনাদের প্রধান যে কাজ, আপনাদের প্রধান যে লক্ষ্যটা বিচার, সংস্কার এবং নির্বাচন, আমরা বলেছি অনতিবিলম্বে এ ব্যাপারে সুস্পষ্টভাবে পথ নকশাটা আপনারা ঘোষণা করেন, জনগণকে আপনারা আশ্বস্ত করেন। যেটা বলে শেষ করব, বিদ্যমান যে সংকট, এই সংকট তো অনেকখানি সরকারের নিজেদেরই তৈরি করা। এক এক উপদেষ্টা যখন প্রতিদিন যখন এক এক রকম যখন বক্তব্য রাখেন, সরকারের মধ্যে যখন প্যারালেল যখন আমরা অনেকগুলো সরকার যখন কাজ করতে দেখি, সরকার চরিত্রের দিক থেকে একটা দল নিরপেক্ষ সরকার, বিশেষ একটা দল মতাদর্শ অংশকে ধারাবাহিকভাবে যখন আপনারা মদত জুগিয়ে যাচ্ছেন, তখন আপনারা নিজেদেরকে অপ্রয়োজনীয়ভাবে বিতর্কের মধ্যে আপনারা নিয়ে যাচ্ছেন এবং রাজনৈতিক দলগুলোকে আপনারা একভাবে প্রতিপক্ষ বানিয়ে ফেলছেন। আমি সেজন্য বলছি, দয়া করে এই তৎপরতা, এগুলো আত্মঘাতী তৎপরতা এবং এগুলো কিন্তু বুমেরাং কিন্তু হয়ে যাচ্ছে, এগুলো বন্ধ করেন এবং আপনারা যেসব প্রশ্নে বিতর্ক তৈরি হচ্ছে এগুলো থেকে সরে আসেন। উপদেষ্টাদের মধ্যে ইতিমধ্যে যারা বড় বিতর্কে জন্ম দিয়েছেন তাদেরকে হয় অব্যাহতি দেন, তারা অব্যাহতি নিতে না চাইলে তাদেরকে আপনারা অপসারণ করুন। রাজনৈতিক দল জনগণের মধ্যে আস্থাটা তৈরি করুন। নির্বাচনের ব্যাপারে আমরা বলেছি ডিসেম্বর তো বটেই, যদি রাজনৈতিক সদিচ্ছার কাজ করে তার আগেও নির্বাচনটা করা সম্ভব। আর শেষ বাক্যটা বলি, যদি ধরেন আপনার সঙ্গে যদি আমাদের বোঝাপড়া থাকে যে আপনি কি কি কাজগুলো করবেন, নির্বাচন 7 দিন 15 দিন যদি তার 7 জানুয়ারি হয় কি 15 জানুয়ারি কি 20 জানুয়ারি, কেউ কি আপত্তি করবে? নিশ্চয় কেউ আপত্তি করবে না। কিন্তু আপনি যখন রাজনৈতিক দলগুলোকে এড়িয়ে যে তাদেরকে প্রতিপক্ষ বানিয়ে যখন আপনার এখতিয়ারের বাইরে যে যখন আপনি কাজগুলো করছেন, দেশকে বিপদাপন্ন করার ঝুঁকির মধ্যে নিয়ে যাচ্ছেন, অপ্রয়োজনীয়ভাবে যখন আপনি দেখছি বিতর্ক তৈরি করছেন, ঐক্যের পরিবর্তে নতুন করে আপনারা বিভক্তি বাড়াচ্ছেন, বিভাজন বাড়াচ্ছেন, হিংসা বিদ্বেষটা বাড়িয়ে তুলছেন। সুতরাং এগুলোকে বন্ধ করতে হবে। গোটাটা আমি মনে করি আমাদের সশস্ত্র বাহিনী যারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, রাজনৈতিক দল, ছাত্র, তরুণ, জনগণের সকল অংশ, সরকার, এটা একটা যৌথ একটা অর্কেস্ট্রা। এই যৌথ অর্কেস্ট্রাকে আপনাদের প্রজ্ঞা, দূরদর্শিতার জন্য আমরা মনে করি যদি এটা দেখাতে পারেন আমরা গণতান্ত্রিক অভিযাত্রার দিকে যেতে পারবো। কিন্তু আপনাদের কোনো হঠকারিতা, বাড়াবাড়ির জন্য, কারো কোনো অতি আকাঙ্ক্ষার জন্য আমাদের অর্জন যাতে বিসর্জনে পর্যবেসিত না হয়, আশা করি সে ব্যাপারে সতর্ক থাকবেন।